প্রিয় দর্শক, এখন বাজে রাত প্রায় 8টা। আমি আগারগাঁও হয়ে যাচ্ছিলাম, এখানে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আমার চোখের সামনে পড়ে, যেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ঘটনার একজন সাক্ষী উনি হচ্ছে এই যে আমার প্রিয় আঙ্কেল। আপনার নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ ফজলুর রহমান। মোহাম্মদ ফজলুর রহমান আঙ্কেল, ওনাকে সাথে নিয়ে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বানাচ্ছি। যারাই ঢাকা শহরে চলাচল করেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো মূলত আগারগাঁও স্টেশন হয়ে আমরা যাচ্ছিলাম, নিচেই দেখতে পারি একটা এজেন্সি। এরকম বিভিন্ন এজেন্সি কিন্তু বিভিন্ন রকম স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকে, যারা মূলত বলে লাইফ ইন্স্যুরেন্স নেন, লাইফ ইন্স্যুরেন্স নেন। এই বলে কিন্তু তারা ঘেউ ঘেউ করে কুত্তার মতো, এবং এই ঘেউ ঘেউ করে কিন্তু মানুষকে ম্যানিপুলেট করে ফেলে। ঠিক আছে, ঢাকা এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রতিদিন অসংখ্য মানুষ আসে। ঠিক আছে, অসংখ্য মানুষ আর যারা আসে, যারা কিন্তু ঢাকায় নতুন, তারা কিন্তু খুব ভালো মতো এই যে ঢাকার মনে করেন যে মায়ের প্যাচ বুঝে না। তো এই যে এইসব মানুষদেরকে তারা কিন্তু টার্গেট করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে। ঠিক আছে, যেরকম একটা বাস্তব ঘটনার সাক্ষী আমি আর এই যে এই ফজলুল আঙ্কেল। ঠিক আছে, সেই ঘটনায় শেয়ার করতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মূল বিষয় হচ্ছে, আমরা যাচ্ছিলাম, আমি আগারগাঁও হয়ে আমি মিরপুরে ব্যাক করতেছিলাম। আঙ্কেল ওখানে দাঁড়িয়েছিল, একটা লোককে দেখলাম ওইখানে যে উনি ভুক্তভোগী। ওনার প্রায় কত টাকা যেন আঙ্কেল? 1100 টাকা। ওনার প্রায় 1100 টাকা মতো হাতিয়ে নিয়েছে। কিভাবে হাতিয়ে নিয়েছে দেখবেন, বিভিন্ন রকম স্টেশন দিয়ে যাওয়ার সময় একটা এজেন্সি থাকে, বিভিন্ন রকম এজেন্সি আছে, তারা কি করে যে লাইফ ইন্স্যুরেন্স নেন, আপনার এই হলে আমরা এই ক্ষতিপূরণ দিব, ওই ক্ষতিপূরণ দিব, যেটা ইসলামের সম্পূর্ণ কি বলেন আঙ্কেল? এটা ইসলাম বিরোধী, ইসলামের সম্পূর্ণ হারাম। এটা স্পষ্ট হারাম। ঠিক আছে, তো আঙ্কেলের একটা কথা আমার খুবই ভালো লাগছে, সেটা আমরা যাব। তার আগে বলি যে ওই যে একজন লোক, ঠিক আছে, উনি হচ্ছে বেশ কিছু সমস্যা নিয়ে ঢাকায় আসছিল। এই যে এইবার আগারগাঁও হয়ে উনি হয়তো বা কোথাও যাচ্ছিল, ওনার গন্তব্য আমাদের অজানা, বাট আমরা ওখানে উপস্থিত ছিলাম। তো এবার ঘটনা কি ঘটে, ওখানে উনি যাওয়ার সময় ওনাকে এভাবে আটকাও করে বা ধরে সুন্দর করে, যে আসসালামু আলাইকুম স্যার এরকম ব্যাপার, আপনি চাইলে লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন, লাইফ ইন্স্যুরেন্স করলে আপনার এই ক্ষতিপূরণ হবে, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন এই সেই। ওনাকে বিভিন্ন রকমভাবে ভূগোল পড়াইছে। ঠিক আছে, তো উনি বললো যে উনি 2বার প্রায় চলে গেছে, তারপরে উনি কি ওনাকে ওনাকে কনভিন্স করছে জোর করে। হ্যাঁ, ওদের সাথে অনেকগুলি লোক থাকে। হ্যাঁ, বিভিন্ন কৌশল ওদের সাথে কথা বলে লোকটাকে মিসগাইড করে ফেলায়। আর একটা লোক যখন যাতায়াত করে তখন বিভিন্ন মুভমেন্টে থাকে। হ্যাঁ, কেউ সরল সোজা লোক, তাদেরকে ওরা টার্গেট করে, গ্রাম থেকে কারা আছে তাদেরকে টার্গেট করে এক পাশে নিয়ে ওনাদেরকে বুঝের মাধ্যমে ওই লোকটা একটা ভুল তথ্যের ভিতর পা দিয়ে ফেলায়, এইগুলো টাকা হলে হাতাই নেয়। তো এটার ব্যতিক্রম হয়নি, আঙ্কেল যেটা বললো সেটাই হয়েছে। ওই লোকেরও একটা অ্যাকাউন্ট খুলতে বাধ্য করা হয়। ঠিক আছে, বিভিন্নভাবে কৌশলে বুঝিয়ে তাকে সুন্দরভাবে বসায়, 4-5 জন পাশে কয়েকটা মেয়ে থাকে, হ্যাঁ, বিভিন্নভাবে কিন্তু বুঝায় কিন্তু তার থেকে 1200 টাকা প্রায়, হ্যাঁ 1100 কি 1200 টাকা মতো তার থেকে হাতিয়ে নেয়। কীভাবে হাতিয়ে নেয়, যে আপনি এখানে একটা কার্ড করেন, কার্ড করলে কোনো রকম আপনার ইনভেস্ট হবে না বা কোনো রকম ক্ষতি হবে না, বরং এটা আপনার উপকার আসবে। এই যে উপকার, বা আমি যে মানে উপকার হবে বলে তারা কিন্তু আপনাদের বিকাশ থেকে টাকা নিয়ে নিচ্ছে, যেটা আপনাদের হয়তো বা প্রয়োজনীয় হবে না, ঢাকা শহরে সে আর কখনো হয়তো বা আসবেই না। ঠিক আছে, আর এইটা মূলত হারাম জিনিস আমরা কেন করবো ভাই? আমরা ইসলাম ধর্ম অনুসারী, আমরা এই জিনিসটা অপছন্দ করি। ঠিক আছে, আঙ্কেল একটা কথা বলছে যে হ্যাঁ, এটা যদি তারা করতে চায় তারা তাদের প্রতিষ্ঠান খুলে রাখুক, সেই বিষয়ে আমরা যাবো। তার আগে বলি, তো সেই লোক এই টাকাটা যখন বাড়ি গেছে, যাওয়ার পরে দেখে তার বিকাশ থেকে 1200 টাকা মতো কেটে নেওয়া হয়েছে। সে তাৎক্ষণিক দেখে বুঝতে পারে নাই। ঠিক আছে, তার হাত থেকে এই ফোনটা নিয়ে কিন্তু এটা করে দিয়েছে। ঠিক আছে, অথচ 1200 টাকা যে কেটে গেল সে জানতেই পায়নি। পরে বাসায় যেয়ে যখন দেখে যে সে তার 1200 টাকা কেটে নিয়েছে, বা সে যেখানে ছিল সেখান থেকে ব্যাক করে আবার এই আগারগাঁও স্টেশনে এসে সে একটু চিল্লাচিল্লি করা শুরু করে দিয়েছে। কারণ 1200 টাকা কম টাকা না, 1200 টাকায় অনেক কিছু সম্ভব। হ্যাঁ, অনেক টাকা। এটা যারা রোজগার করে তারা বুঝতে পারবে। ঠিক আছে, এই 1200 টাকা আসলে 1200 টাকার মূল্য কি। তো মূল কথা হচ্ছে, 1200 টাকা কারো কাছে কিছু না হইতে পারে, অনেক সাধারণ মানুষ আছে যারা কিছু বুঝে না, দিন আনে দিন খায়, তাদের জন্য এটা অনেক। তো কি হয়েছে, পরবর্তীতে সেই টাকাটা ফেরত চাই, পরে তাকে ফেরত দেওয়া হয় না, বিভিন্নভাবে তাকে বোঝানো হয় যে না, এটা ফেরত দেওয়া হবে না, বিভিন্ন রকমভাবে ঝামেলা তৈরি করা হয়। হ্যাঁ, আমি এখন পর্যন্ত আগারগাঁও স্টেশনে আছি। তো পরবর্তীতে কি হয়, মনে করেন আপনার সে অনেক বোঝানোর চেষ্টা করে, বাট একটা টাইমে যে কি হয়, মানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে যায়। সেখানে গ্যাঞ্জামটা কীরকম, গ্যাঞ্জামটা প্রায় এরকম যে হচ্ছে টাকা দিবে না, বাট ওইখানে আমি ছিলাম, আমার হাতে যেহেতু ক্যামেরা আছে আর আঙ্কেলও ছিল, আমরা একটু আগে গেলাম, গিয়ে জানার চেষ্টা করলাম ঘটনা এরকম যে তাকে বলা হয় যে না, তাকে নাকি বলা হয়েছে যে হ্যাঁ 1200 টাকা কাটবে, বাট সে স্পষ্ট বলে যে না, আমাকে বলা হয়নি, টাকা যে কাটবে এটার ব্যাপারে বলা হয়নি। অর্থাৎ এইভাবেই কিন্তু হাজার হাজার মানুষের থেকে হাজার হাজার কোটি টাকা, মানে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন কিন্তু আত্মসাৎ করে নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো এক পর্যায়ে ঘটনা আমরা জানার চেষ্টা করলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনি টাকাটা ফেরত দিয়ে দিন, এরকম কিছু। পরে তারা আমাদের প্রতি চড়াও হয়, আর আমার হাতে
ক্যামেরা দেখে আমাকে বলে যে না এখানে ভিডিও করা যাবে না, ভিডিও করা নিষেধ। ওরা পাবলিক প্লেসে বসে হারাম কাজ করতেছে, অবৈধ কাজ করতেছে, এইটা নিষিদ্ধ না। আমরা ভিডিও করতে গেলে সেটা নিষিদ্ধ, ঠিক আছে, যেটা যথেষ্ট খারাপ লাগছে। তো ভিডিও করতে দিবে কি না দেবে সেটা তাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু এইভাবে যে মানুষের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা মানুষকে ভূগোল পড়ায় ম্যানিপুলেট করে নিয়ে নিচ্ছে, এটার আসলে একটা পদক্ষেপ নেওয়া দরকার, ঠিক আছে, এটার অবশ্যই একটা পদক্ষেপ নেওয়া দরকার। আর আমি আপনাদেরকে সতর্ক করবো, রাস্তাঘাটে চলার সময় এদের দিকে তাকায় থুতু ফেলবেন, তাও মনে করেন যে এদের দিকে মানে চোখ মানে তাকাবেন না, ঠিক আছে, মায়ার দৃষ্টিতে দয়ার দৃষ্টিতে তাকাবেন না। এদের মানে চাকরির জন্য আসে নাই, এরা আসছে মানুষকে লুট করতে, মানুষকে আত্মসাৎ করতে, ঠিক আছে। আর মূল কথা হচ্ছে তারা যদি তাদের প্ল্যাটফর্ম চালায়, কিভাবে চালাবে সেটা আঙ্কেলের থেকে শুনেন, ঠিক আছে। আঙ্কেল একটু বলবেন। এরা বিভিন্ন পয়েন্টে ঢাকা শহরে থাকে, যেমন আগারগাঁও মেট্রো রেল স্টেশনে থাকে। আমি কিছুদিন 10 নম্বরেও দেখেছি। হ্যাঁ, 10 নম্বরে বিশেষ আগারগাঁও ব্যাপারটা, যে লোকগুলি নামে আবার যারা ওঠে তাদেরকে এরা ফলো করে। হ্যাঁ, যে লোকগুলি সরল সোজা টাইপের, বিশেষ করে গ্রাম থেকে আসে, তাদেরকে টার্গেট করে, তাদেরকে টার্গেট করে বলে যে আপনার কি বিকাশ আছে, তখন লোকটা সরল সোজাভাবে বলে হ্যাঁ বিকাশ আছে। হ্যাঁ, তো আপনি বিকাশে একটা অ্যাকাউন্ট খুলে আপনি এই সুযোগ সুবিধা পাবেন। কী সুযোগ সুবিধা? আপনার রোগ হলে এত% কমিশন পাবে, এই হসপিটাল পাবেন, সম্পূর্ণ একটা মিথ্যা আশ্বাস দিয়া তার কাছে একটা অ্যাকাউন্ট খুলে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 1100, 1200, 1150 বিভিন্ন অ্যামাউন্টটা কাইটে নেয়। হ্যাঁ, তখন উনি বুঝতে পারে না। পরে যখন ওনার অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করে, তখন দেখে ওনার অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ টাকাটা কেটে নিয়ে গেছে। তখন তো বিভিন্নভাবে উনি হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এই ব্যাপারটা আসলে সবার দেখা উচিত, প্রতিকার করা উচিত, প্রতিবাদ করা উচিত। আর তারা যদি এটা তাদের একটা হয়ে থাকে, কল্যাণকর কিছু হয়ে থাকে, তাহলে তাদের অফিস থাকবে। হ্যাঁ, ওই অফিসে পাবলিক তার প্রয়োজন যাবে। ওনারা আমার প্রয়োজনে ওনারা কেন আমাকে পথের উপর এরকমভাবে ডিস্টার্ব করবে বিভিন্ন লোকে? এটা ঠিক না, এটা ইসলামের দিক দিয়েও ঠিক না। আর এটা একটা ব্যবসাও হতে পারে না, এটা একটা ওয়ান কাইন্ড অফ একটা প্রতারণা, ঠিক আছে, প্রতারণা। এটা প্রতিকার করা উচিত আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ। তো হ্যাঁ, আঙ্কেল একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে, তারা যদি সেবা দেওয়ার উদ্দেশ্যেই বসে থাকে তাহলে তারা প্ল্যাটফর্ম খুলে রাখুক, তাদের অফিসে মানুষ যাবে। বাট এটা একটা স্পষ্ট হারাম জিনিস, তারা এইভাবে প্রকাশ্যে করতে পারে না। আর আপনারা যারা এই ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আপনাদের পরিবারের লোকজনকে বুঝাবেন যে ঢাকা শহরে গিয়ে বা আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি ঢাকা শহরে থাকে তাদেরকে বলে দেবেন এই জিনিসটা স্পষ্ট হারাম, আর এটাতে কোনো কল্যাণ নাই। যেটা হারাম সেটাতে কখনোই কল্যাণ থাকে না। যেমন আল্লাহ সুদের ব্যাপারে বলছে যে ওটা যদিও তোমাদের দ্বিগুণ করে দিবে কিন্তু ওটাতে ক্ষতিই নিয়ে আসে, কোনো উপকার নেই, ঠিক আছে। অর্থাৎ জাকাত দিতে বলা হয়েছে কিন্তু সুদকে নিষিদ্ধ করা হয়েছে। ঠিক এই জিনিসটা হচ্ছে এরকম, আপনারা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চান, আপনাদের প্রতিবেশী আছে তাদের কাছে অর্থনৈতিক সহযোগিতা চান, ঠিক আছে, কিন্তু এরকম ইন্স্যুরেন্স করবেন না। এগুলো স্পষ্ট হারাম জিনিস, এগুলো করলে কখনোই কল্যাণ আসবে না, কখনোই কল্যাণ আসবে না। এগুলো এড়িয়ে চলবেন এবং এদের দিকে কখনোই আপনার মায়ের দৃষ্টিতে তাকাবেন না। দেখলে মুখের সামনে থুতু ফেলে যাবেন, যাতে এই জব যারা করতেছে ওরা যেন এই জবের আশেপাশে না আসে, ঠিক আছে। ঘৃণার দৃষ্টিতে দেখবেন, ঘৃণার দৃষ্টিতে দেখলে কিন্তু এই যে যারা এই জবগুলো করে বা এই যে সেক্টরগুলোতে কাজ করে তারা কিন্তু আস্তে আস্তে এই জায়গা থেকে সরে আসবে, বুঝতে পারবে যে না মানুষজন এই জিনিসগুলোকে ভালোভাবে দেখে না। হ্যাঁ, আপনারা এড়াই যান বলে কিন্তু এরা আরও সাহস পায়, গায়ের মধ্যে চলে আসে, একজন মহিলার গায়ের মধ্যে চলে যায়, করেন এটা করলে উন্নতি, এটা মানুষকে ভূগোল পড়াচ্ছে ভাবে ম্যানিপুলেট করে ফেলতেছে। যেভাবে আমাদের সামনে একটা ঘটনা পড়লো, এই ঘটনা দেখার পরে আমরা প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটা তৈরি করলাম, ঠিক আছে। এই জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, আর আপনাদের পরিবার বা আত্মীয় স্বজন সবাইকে একটু বলবেন, সচেতন করবেন যে এই মানুষগুলোকে যেন এড়িয়ে চলে, ঠিক আছে। এসব ইন্স্যুরেন্স ইসলামের সম্পূর্ণ হারাম, এতে কোনো উপকার নেই বরং ক্ষতি বয়ে নিয়ে আসে। তাই এই জিনিসগুলো এড়িয়ে চলুন এবং যারা এই সেক্টরগুলোতে কাজ করে তাদেরকে ঘৃণা করতে শিখুন, প্রয়োজনে পরামর্শ দিন অথবা ঘৃণা করুন, ঠিক আছে, এইভাবে তাদেরকে এড়িয়ে চলুন। তো ভিডিওটা একটা প্রতিবাদমূলক ভিডিও ছিল। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের আসলে যাত্রা পথে এই জিনিসটা আমাদের চোখে পড়ছে, তাই আমরা প্রতিবাদ স্বরূপ এই ভিডিওটা করলাম। আল্লাহ হাফেজ প্রিয় দর্শক।